আসসালামু আলাইকুম। আপনাকে একটা বিষয় শেয়ার করি। এই পৃথিবীতে যে সবচেয়ে মূল্যবান জিনিস বলতে কোনো কিছু থেকে থাকে, সেটা হলো মানুষের চারিত্রিক গুণাবলী। এ বিষয়ে আপনি চাইলে পুরো দস্তুর ঘাটে দেখতে পারবেন, মানুষের টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু থাকতে পারে, তবে একটা মানুষ যদি চারিত্রিক গুণাবলী না হয়, তবে সেই ব্যক্তিটি জীবনের কোনো সময় যায় ব্যর্থ হবে। কিভাবে আমি আপনাকে বোঝাই। ধরুন আপনার কাছে অঢেল টাকা আছে, আপনি সেই টাকাগুলোকে কোনো না কোনোভাবে ব্যবহার করতেছেন, বিভিন্ন জায়গায় টাকাগুলো খরচ করতেছেন। একটা সময় দেখা যাবে আপনার চারিত্রিক গুণাবলী ভালো না হওয়ার কারণে টাকাগুলো এমন কিছু জায়গায় ব্যবহার করবেন, যে টাকাগুলো ব্যবহার করার কারণে আপনার টাকাগুলো পুরোপুরি অপচয় হবে। আর পাশাপাশি এই চারিত্রিক গুণাবলী না থাকার কারণে আপনি এমন অনৈতিক কাজে জড়িত হতে পারেন, যেগুলো আপনাকে আইনিভাবে অনেক সাহায্য করতে পারে এবং আপনার জীবনটাকে একটা নরকে পরিণত করে দিতে পারে। আর আপনার জীবনে যদি দ্বিতীয়ত কোনো ব্যক্তিগতভাবে সবচেয়ে মূল্যবান জিনিস থেকে থাকে, সেটা হলো মানুষের সম্মান। আপনার যদি চারিত্রিক গুণাবলী ঠিক না হয়, তাহলে আপনাকে কেউ কখনোই সম্মান করবে না। তাই আপনাদেরকে আজকে কিছু টিপস দেবো কিভাবে আপনার চারিত্রিক গুণাবলীকে আরো বেশি উচ্চ লেভেলে নিয়ে যাবে। তো আমি আপনাকে টোটাল 5টা নিয়ম বলবো। এই যদি 5টা নিয়ম ফলো করতে পারেন, আপনাকে ছোট বড় আপনার সহবয়সী সবাই আপনাকে রেসপেক্ট করবে এবং আপনার চারিত্রিক গুণাবলী হবে আরো হাই লেভেল। তো 5টা জিনিসের মধ্যে আমি এক এক করে বলতেছি। রাগ, ঘৃণা, হিংসা, অহংকার, লোভ। এই 5টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি জীবনে কখনো কোনো ভালো পজিশনে যাইতে পারবেন না। কেন, আমি আপনাকে এক এক করে বলি। ধরুন আপনি একটা টাফ সিচুয়েশনে আছেন, এমন সিচুয়েশন যেখানে আপনার মানসিক চাপ অনেক হাই। এমন সিচুয়েশনে আপনি মনে করেন এমন দাঁড়িয়েছে, আপনাকে অনেক বোকা দিচ্ছে, বা আপনার এমন সিচুয়েশন দাঁড়াইছে যে আমার রাগ হচ্ছে, আমার হাই প্রেশার উঠতেছে, অথচ সেই সময় যদি আপনি আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখেন এবং শান্তভাবে সে লোকের সাথে কথা বলেন, সে লোকটা হবে আপনার ব্রেন মানসিকভাবে অনেক কাম। এই কামনেস আপনাকে তার সামনে রেসপেক্টফুল বানাতে বাধ্য হবে। আর রাগ করলে আপনি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে তো পারবেন না, আরো সিচুয়েশনটা বিগড়ে যাবে। দ্বিতীয়ত, ঘৃণা। ঘৃণা কিভাবে হয় আমি আপনাকে বোঝাই। ধরুন আপনি একটি কাজ করতেছেন, অথচ দেখলেন সেই কাজের সেক্টরে আরেকজন আছে যে ওই কাজে আরো ভালো। এখন আপনি যদি মনে মনে ভাবে থাকেন যে আমি, তাই সে ব্যক্তিটা আমার চেয়ে ভালো করতেছে, মানে আমার তার প্রতি ঘৃণা জন্ম হচ্ছে যে সে কিভাবে আমার চেয়ে ভালো করতেছে, আমার চেয়ে ভালো কেন পারবে হয়, তার প্রতি একটা ঘৃণা জন্ম নিল। এই ঘৃণা থেকে আপনি তার খারাপ করতে চাইতে পারেন, অথবা তার কাজকে ফলো না করে আপনি তার প্রতি ঘৃণা করলে আপনি তো ভালো কিছু করতে পারবেন না, অথচ আরো নিচে ডাউন হয়ে যাবে। অথচ যদি আপনি ঘৃণা না করে আপনি তার কাছে যান আর বলেন যে ভাই, আপনি এই কাজটি আমার চেয়ে ভালোভাবে কিভাবে করতেছেন, আমাকে একটু শেখান, তাহলে দেখবেন আপনার লেভেলটা আরো হাই হয়ে যাবে। কারণ আপনি তার কাজের ফলো করলে দেখবেন তার কাছাকাছি চলে যাবে। এখানে আসবে হিংসা। হিংসাও একটা বড় গুণ। আমরা কি করি, ধরুন আপনার কাছে একটা মোটরসাইকেল আছে, আপনার পাশের জন্য একটা কার আছে আপনার বন্ধুরই। এখন আপনি সেই কারটা দেখে মনে মনে হিংসান্বিত হচ্ছে যে ভাই, আমাদের একটা মোটরসাইকেল আছে, ইস, আমাদের একটা গাড়ি থাকতো, আমার জীবনটা কতই না ভালো হতো। এইটা ভাবতে যে আপনি কি করেন, আপনার যে সাময়িক সুখটা আছে, সাময়িক আনন্দটা আছে, যেটা আপনি বাইক চালায় পাইতেন, সেটা আর পাবেন না। তখন আপনার সম্পূর্ণ আকর্ষণ যাবে একটা কার নেওয়ার প্রতি। আর এইভাবে আপনি বর্তমান সময়কে ইউজ করতে পারবেন না, ভবিষ্যতের চিন্তায়। আর ভবিষ্যৎ সময় তো কারটা নিয়েও শান্তি পাবেন না। সুতরাং তোমার আপনার মস্তিষ্কে একটা জিনিস শিখে যাবে, আমার যদি একচেয়ে ডান একটা কার থাকতো। তারপরে আসে অহংকার। অহংকার একটা মানুষের জীবনে পতনের পর কিভাবে আমি থেকে বুঝে। ধরুন আপনার কাছে অনেক টাকা আছে, 1 কোটি টাকা আছে। এখন আপনি এই টাকাটাকে নিয়ে সব করতেছেন, দেখাচ্ছেন মানুষকে, আপনার যে লো লেভেলের যাদের আছে তাদেরকে দেখাচ্ছেন যে ভাই, আমার কাছে দেখ কত কিছু আছে। মানুষকে ঠিক মতো কথা বলছেন না, মানুষকে অ্যাভয়েড করে চলতেছেন। মনে করেন এইভাবে চলতে থাকলো আপনার জীবন। একটা সময় যায় কি হবে, দেখবেন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে আর পছন্দ করবে না, আপনার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবে, অ্যাভয়েড করে চলবে। তো এর ভিতরে একটা খারাপ গুণ কি বুঝাই আমি আপনাদেরকে। অহংকার করতে করতে একটা সময় গিয়ে দেখা গেল আপনার কাছে যে টাকাগুলো ছিল, হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টলি আমার আর থাকলো না। আপনি 1 কোটি টাকা থেকে 1 লক্ষ টাকা বা 50,000 টাকার মালিক হয়ে গেলেন। এখন এখন তো আপনাকে জীবিকা নির্বাহ করতে হবে, কিন্তু আপনার যে 1 কোটি টাকা ছিল, ঠিক
এক কোটি টাকার ক্ষমতার লোভে আপনি কোনো কিছু কাজ টাজ শিখে নিন, কারোর সাথে মিশে নিন, সবার থেকে দূরে থাকতেন, সবাই এখন আপনাকে অ্যাভয়েড করে চলে। যার ফলস্বরূপ একটা সময় গিয়ে দেখা যাবে আপনার পাশে কাউকে সাহায্য করার মতো পাবেন না। তাই অহংকার পতনের মূল, অহংকার থেকে দূরে রাখবে। আর সবচেয়ে যে জিনিসটি খারাপ হলো সেটা হলো লোভ। লোভ একটা মানুষকে ধ্বংস করে দেয়, একদম বিচ্ছিন্ন করে দেয়, সবকিছু থেকে ধ্বংস করে দেয়। কিভাবে বুঝুন? ধরুন আপনার ভিতর লাস্ট আছে। কেমন লাস্ট? নারীর লাস্ট হইতে পারে, টাকা পয়সার লাস্ট হইতে পারে, খাওয়া দাওয়ার লাস্ট হইতে পারে। আপনার যদি কোনো কিছু উপর খাওয়া দাওয়ার এত পরিমাণে লোভ থাকে, আপনি যদি খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল না করতে পারেন, একটা সময় যায় দেখবেন শরীর এরকম ফিট না থেকে এরকম মোটা হয়ে যাবে। দ্বিতীয়ত নারী লোভ। এই নারী লোভ আপনাকে এমন পরিমাণে বাজে ক্যারেক্টারে পরিণত করে দেবে, টাকা পয়সা শেষ করে দেবে, আপনার চরিত্রকে ধ্বংস করে দেবে। আর তৃতীয়ত টাকা পয়সার লোভ। টাকা পয়সার লোভে পড়ে আমরা, মনে করেন আপনি একটি উচ্চ লেভেলে চাকরি করছেন, সেখানে টাকা পয়সার লোভের কারণে আপনি এমন কিন্তু পাপ কাজে জড়িত হলেন যে অন্যের সাথে অন্যায় করা হবে। আর এই অন্যায় থেকে আপনার জীবনে এক সময় নেমে আসবে অত্যন্ত ভয়াবহতা। তাই আমি আপনাদেরকে সকলকেই বলবো, আপনি একজন চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষ হয়ে উঠুন এবং এই সকল কাজ থেকে বিরত থাকুন। রাগ, ঘৃণা, হিংসা, অহংকার, লোভ, এই পাঁচটা কাজ থেকে বিরত থাকুন। এখন আপনার জীবনটা কতটা সমাজে সংগঠিত হয়ে ওঠে। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, নিজের জীবনকে ভালোবাসতে শিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।